করতে হয় না। ও গরমের ছুটিটা হেভি কাটছে ভাই। কারুটি ইয়ে আগের দিন কেটে রাখলে না আর সুবিধা হয় এই করতে, এই কারণে আমাদের চোখে জল আসে। কেন 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 তাদের বাজে সংস্থা সেগুলো হ্যাক করে কিছু করতে পারে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে বাজে তোমার দেখো 6টা, 6:45 বাজে। তো এখন রান্না বসাবো। আজকে 1-2খানা তরকারি করব। আর আজকে আসবে বাবা। তো চলো, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বাবু সহ তো আমার সাথে থাকো। আর আজকে একটা ভালো জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো আটঘাট ভিজে জল টেনে নিয়েছে। আর এই জানলাটা কাল বন্ধ করে দিয়ে গেছিলাম, কারণ এই জানলাটা খোলা থাকলে না গ্যাসে জল পড়ে। তো সেই জন্য গ্যাসের বার্নারগুলো ব্লক হয়ে যায়। খুলে দেবো, দেখো ওই গাছটায় কত কলকে ফুল ফুটেছে, দেখো শোনো, দেখো দারুণ লাগছে না? দারুণ লাগছে। নিচেও অনেক কলকে ফুল পড়ে থাকে, দেখো পড়ে আছে। আমি তুলে আনতাম তখন। আর হচ্ছে এগুলোতে ল্যাটেক্স থাকে, এই কলকে ফুল বাচ্চাদের তুললে খুব সাবধানে তুলতে হয়। এর কি বলবো, দেখো ন্যাচারাল আলো একেই বলে। হ্যাঁ, তো এই ফুলটা সম্পর্কে যেটা বলছিলাম, এই ফুল দেখতে খুব ভালো, মিষ্টি একটা গন্ধ আছে, কিন্তু এই ফুল বাচ্চাদের দূরে রাখবে। এই ফুলে ল্যাটেক্স থাকে, সাদা দুধের মতো যেই অংশটা আঠার মতো বেরোয়, তো খুবই মারাত্মক। এই ফলও বিষ, সে তো সবাই জানে। হ্যাঁ, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই ফলটা খেলে। তো এই আঠা থেকে বাচ্চাদের সাবধান, এই ফুল নিয়ে বাচ্চাদের না খেলতে দেওয়াই ভালো। আর বড়রাও যখন এই ফুল তুলবে, তো তারপরে হাতটা ধুয়ে নেওয়া অবশ্যই উচিত। তো দেখতে ভালো হলে কি হবে, এর বিষক্রিয়াটা আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আমি আমার নিত্যদিনের কাজে লেগে যাই। সেদিনকে চিংড়ি মাছ আনা হয়েছিল, এই যে এই যে বেছে ধুয়ে রেখেছিলাম। চলো দেখি কিরম অবস্থায় আছে। এই যে আগের দিন কেটে রাখলে না আর সুবিধা হয় এই করতে, কিন্তু টাটকা টাটকা করলে আর একটা আলাদা ভালো খেতে হয়। সময়ের অভাবে আর টাটকা করা হয়ে ওঠে না। সকালবেলার আমাদের সব ব্যাপার, সকালে অফিস যায়, সকালে বাবুর স্কুল, তো হয়ে ওঠে না। তো আগের দিনেই কিনে রাখতে হয় আমাদের। তেল গরম হয়ে গেছে, চলো দিয়ে দিই। এই খোলাটা রাখলে না লাল লাল কালারটা আসে, তো সেই জন্যে খোলাটা রাখতে হয়। যেই পদটা আমি বানাবো তার জন্য খোলা রাখাটা অবশ্যই দরকার। একটা দিয়ে দিই, সব মাছগুলো দিয়ে দিলাম। চলে ভেজে দেখাচ্ছি। কাটতে কাটতে দেখো চোখে জল ভর্তি, এত ঝাঁঝ পেঁয়াজগুলো। দিয়ে চোখ চাইতে পারছি না। দেখো, এই জন্য পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রাখতে হয়, যাতে ঝাঁঝটা চলে যায়। অর্থাৎ পেঁয়াজের মধ্যে যে সালফারটা থাকে, সেই সালফারটা যাতে চলে যায়, এর আমাদের চোখে জল আসে। আর হচ্ছে অ্যাসিড গ্যাস, এগুলোরও মেন কারণ। তো সেই জন্য পেঁয়াজ কাটলে সেটাকে ধুয়ে খাওয়া আমাদের অবশ্যই উচিত। এই যে আমার চিংড়ি মাছের একটু ঝোল ঝোল, ওই মালাইকারি টাইপেরই, নারকেল দুধ দিয়ে করেছি। এই যে বাবুকে দিয়েছি, বাবু রুটি খাবে, রুটি করে দিয়েছি। নাও নাও, চিংড়ি মাছের মালাইকারি। আমরা কি বলো দাদা, মালাইকারি করি, মানে গ্রেভি গ্রেভি করি আর কি। একটু আবার ডাল করবো, সেই জন্য একটু ঝোল ঝোল মতো করেছি আলু দিয়ে, দেখতে খুব ভালো। তো ফেরিওয়ালাকে ডাকছে, কি ফোনের সাথে কি দিচ্ছে কে জানে, কি একটা ফোনে একটা বালাপোস ফ্রি না কি বলছে কে জানে।
একটা মোবাইলে একটা থালা না কি বলছে বোঝা যায়, কিছু একটা তো নিয়ে এসছে দেখা যাচ্ছে। ওখানে জটলাও হয়েছে, অনেকে নিচ্ছে, কে জানে কি হয়ে যাবে ওখানে। বলো তো এই ফোনগুলো নিয়ে কী হয় বলো তো? এই ফোনগুলো নিয়ে তোমার হচ্ছে ফোনের ভিতরে একটা কি একটা থাকে গোল্ডের, তো সোনার একটা কি থাকে, অনেকগুলো ফোনের ওইগুলোকে বের করে ব্যাটারি না কিসে ওটা থাকে, তো ওইগুলো গলিয়ে সোনার হচ্ছে এরকম মানে মেটাল তৈরি করা হয়, সোনা গলিয়ে সোনাটাকে আর কি বের করে নেওয়া হয়। তো সেইটা অনেকটাই ভ্যালুয়েবল, কিন্তু মানে করার জন্য অনেকগুলো ফোন লাগে, তো সেই জন্যও ফোনের এরকম পুরানো ফোন নেয় ফেরিওয়ালারা। আর একটা ব্যাপার হচ্ছে অনেক ব্যাপারে কী বলো তো, অনেক পুরানো ইনফরমেশান থাকে ফোনের ভিতরে, তো সেইগুলো কোনো আর কি বাজে সংস্থা সেগুলো হ্যাক করে কিছু করতে পারে, তো সেটাও একটা ব্যাপার, তার জন্য এই ফোনের কালেকশান করা হয়। তো তোমরা সচেতন থাকবে, খারাপ ফোন হয়ে গেলে অবশ্যই সেটাকে আমার মতে ফেলে দেওয়াই ভালো। খারাপ ফোন হয়ে গেলে সেটা পাবলিকলি কোনো জায়গায় বিক্রি করা উচিত নয়। তুমি হয়তো সেই ছবিগুলো ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছ, কিন্তু এক একটা ফাইলে সেগুলো রয়ে যায়, সেগুলো পরেও সেগুলো আমরা বের করতে পারি, তো সেগুলো পরেও আমরা ইনস্টল করে দেখতে পারি। সেই জন্য কারো প্রাইভেট ইনফরমেশান কাউকে না দেওয়াই উচিত, আর সেই জন্য ফোনগুলো নষ্ট করে দেওয়া উচিত বা রেখে দেওয়া বা কীভাবেও মানে কাউকে সেই ফোন দেওয়া উচিত না, এটা আমার মতে। এবার যে যার সে যার ব্যাপার হতে পারে, কেউ দিতে পারে, তো আমি তো দিই না। আমাদের ঘরে এই নিয়ে 4-5টা ফোন পড়ে আছে, ছোটো যেমন তখনকার দিনের ডাব্বা ফোন ছিল, প্লাস স্ক্রিন টাচও 2টো না 3টে আছে, তো সেটাই আমি তো দেবো না অবশ্যই। পুকুরের জলটা কত সুন্দর লাগছে দেখেছো, একদম ক্লিয়ার হয়ে গেছে। আজকে বাবু আর বাবা চান করবে বলছে, দেখা যাক চান করলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কী করে চান করে, কিন্তু আমার কপিরাইট এসে যায় না, কমিউনিটি গাইডলাইন্স চলে আসে, বাচ্চাদের স্নান করাটা দেখানো একটা বিপজ্জনক ক্যাটাগরিতে পড়ে, তো অনেকবার ওরকম করে আমার অনেক ভিডিও রিমুভ হয়ে গেছে। এবার দেখো কষ্ট করে ভিডিওগুলো বানাবো, আর যখন আপলোডে বসার এমনি আপলোড হতে আমাদের এদিকে নেট থাকে না তেমন, মানে থাকে কিন্তু কি হয় জানি না, মানে একটা 11 মিনিট কি ওই 8 মিনিট কি 11 মিনিটের ভিডিও তোমার দিতে দিতে মানে কি বলবো, হয়তো রাত্রে বসালাম, সেই দুপুর 2টোয় গিয়ে আপলোড হবে পরের দিন আর কি, বা সন্ধেবেলা বসালাম, সেই সকাল কটা বলবো, সকাল 8টার সময় গিয়ে আপলোড হয়, তো সেই জন্যে একটু প্রবলেম। তো অত এ করে ভিডিওগুলো বানিয়ে লাস্টে কমিউনিটি গাইডলাইন্স আছে রিমুভ হয়ে যায় ভিডিওগুলো, তো খুব ভালো লাগে না, মানে একটা দুটো মানে 3-4 সেকেন্ডের একটা কিছু ব্যাপার সেখানে দেখালো যে এসে গেল, তো অতক্ষণ ধরে আমার ওটাও লস, ভিডিওটা করাও লস, আবার ওই ভিডিও আমি যদি হঠাৎ করে ডিলিট করে দিই তাহলে আর আপলোড ওরা নেবেই না, আপলোড আর করবেই না, আবার যদি আমি এডিট করে আবার ভালো করে দিই তবুও ওরা এ করে না, ওটাকে সেই রিমুভই করে দেয়, তো এতটা পরিশ্রম নষ্ট, তো সেই জন্যেই এগুলো একটু এখন একটু শিখছি যে কী করে কি দেয়া হয়। বাবা আর বাবু গেছে ঘুরতে কালীবাড়ি, তো সেখানে তো গঙ্গা নদী বয়ে চলেছে, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, তো ওরা এখন মনে হচ্ছে আসবে না, কিন্তু অনেকক্ষণ গেছে, এখন বাজে তোমার 11টা 17, তাই এসে যাওয়ার কথা, এবারে ওরা বকা খাবে, ফোন করব দেখি কত দূর আছে, 12টার সময় এসে চান করতে যাবে, বলে ওই পুকুরে যাবে না এই পুকুরেই চান করবে, তো যদি স্নান করার ভিডিওটা দেখানোর মতো হয় তো দেখাবো, আমার মনে হয় না ওরা অ্যাপ্রুভাল দেবে। ইউটিউবে স্নান করার কোনো ভিডিও দিলেই যথাযথ সুন্দরভাবে সব কিছু পরিহিত, সব কিছু দিলেও, সব কিছু পরিহিত হয়ে স্নান করলেও, স্নানের যেহেতু বাচ্চাদের বিপজ্জনক ব্যাপার, সেই জন্যে ওরা কমিউনিটি গাইডলাইন্স দিয়ে আমার ভিডিওটা রিমুভ করে দেবে, আমি 100% শিওর। কিন্তু আমরা তো ভালো এতে করছি যাতে এই স্মৃতিগুলো রয়ে যায়, যে ওর দাদার সাথেও স্নান মানে ওর দাদুর সাথেও স্নান করেছিল, এইগুলোই তো রয়ে যাবে তাই না, সেই জন্যই আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইউটিউব এই টার্মস পলিসিগুলো দিয়ে রেখেছে, যেই জন্য এই ভিডিওগুলো আমরা ছাড়তে পারি না। এটা ইউটিউবে একটু দেখলে খুব ভালো হয়, তো আমাদের ক্ষেত্রে স্মৃতিগুলো রয়ে যায়, কারণ একজনের সহায়তায় তো সে নামছে, সে তো একার জলে নামছে না, বড়দের সহজে মানে বড়দের সাথেই তো সে নামছে, টেক কেয়ারটা বড়রা করতে পারবে, তাতেও কেন কমিউনিটি গাইডলাইন্স এসে যায় সেটা আমি বুঝতে পারি না। তো চলো তোমাদের দেখাবো ওরা কখন আসে, ফোনটা করে নিই তারপরে জানাচ্ছি। কি রে কি কিনেছিস এটা?
হ্যাঁ, ওরে বাবা রে, মুখোশ কিনে এনেছিস? কিসের মুখোশ এটা? ভূতের? ভূত মাথায় চেপেছে তো? আচ্ছা দেখি, মন্দিরে এ করেছিলিস, টিপ পড়েছিস কো দেখি? মাথায় টিপটা দিয়েছে। যখন আমি টয়লেট বললে ভূতের দাদাই ভূতের গল্প বলবে, যখনই আমি টয়লেট করতে যাবো এটা পড়ে দেবো। তাহলে ভূতি ভয় পেয়ে যাবে তোকে, এটা কি? হ্যাঁ, না ভূতে আর ধরবে না, ভাবছে কি ভাববে? আমাদের বন্ধু। ও, তাহলে যদি বলে এই ভাত কাপ চা খা, তখন কি করবি? আমি তো চা খেতে জানি। আরে তোর বাড়িতে আসবে, বলবে যে তুই তো আমার বন্ধু হোস, তা আমাদের 1 প্লেট চাউমিন খাওয়া না তোর মাকে বলে। তাহলে তুই ভূতগুলোকে ঘরে আনবি? ভূতগুলোকে তখন ঘরে আনবি? ও, তুই করে দিবি তো? আমি তো ভয় পাই, আমি করতে পারবো না। খেয়ে দে, কাজ নেই। খেয়ে দে কাজ নেই। কি খেলি বল? আজকে এই খেয়েছি আর এই মুখোশটা কিনেছি। এ কুরকুরে খেয়েছি কুরকুরে আর খেয়েছি। কিছু খাইনি। আর আখের রস খেয়েছি আর কিছু খাইনি। বাহ, আখের রসটা তো ভালো। আর ঠাকুর প্রণাম করেছো? পাখা চলে কেন? জানি না, বসেছিল একটু জায়গায়। ছেলেগুলো হাসছিল? ছেলে মেয়ে দুজন। ও আচ্ছা, ওরা দুজন দুজনকে দিকে তাকিয়ে হাসছিল। আর তুমি আমার দিকে দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। তুমি ভালো। আমাকে টিপ পরিয়ে দিচ্ছে, মিঠাইয়ের কপালের থেকে নিয়ে আমাকে টিপ পরাচ্ছে। দাঁড়া দেখি। আরে ওই তো ওই 11 ঘটকে বসে সব। দাও না। তাল কোয়া নেই। না না না। সবেদা এনেছো? এই নারকলি সবেদা না সেই বড় বড়? আর বলি 14টা 50 টাকা। এই এই বিছানা ফেলিস না, বিছানা নোংরা হবে। আরে বাবাই আমি করে না বাবা। আলু কত এটা নারকলি সবেদা, দেখো দেখি। খাবে না, এটা আলু। এইটা নারকলি, কিন্তু এটা তো আলাদা। আমি বড় বড় গুলো বেচে নিই। আলু আলু, ওটা আলু। এইগুলো ভালো। দে এটা আলু। কত করে নিয়েছে? ওই 12টা বলছিল 50 টাকায় 14টা দিল। আর আমার মুখোশটা আমি 10 টাকায় পেয়ে গেছি। দে বলো নরম ওগুলো? এই যে বাবা এনেছে সবেদা। দেখ, নিজের খাওয়াটাই দেখাবে। সবেদা খাচ্ছি। আর তোরা যে ভালো মন্দ খেয়ে এলি। নিজের খাওয়াটাই দেখাবে, আমার খাওয়াটা দেখাচ্ছে না। দেখ আমিও খাচ্ছি। বাবা, তোর নাক থেকে তো ব্রেন পর্যন্ত দেখা যাচ্ছে। এত বড় তোর পাপার মতো নাক। আমার দেখ কত সুন্দর কাজু, আর তোর হচ্ছে কিশমিশ। ভালো হয়েছে, ভালো হয়েছে। করতে হয় নে। ও, গরমের ছুটিটা হেভি কাটছে ভাই। হেভি। আর 4 দিন পর থেকে স্কুল খুলবে। হেভি কাটা তোমার। এগুলো সব জমে আছে ফ্রিজের, এগুলোকে এখনো তোলা হয়নি, তবু আজকে মোটামুটি গুছিয়ে রেখেছি। এর বন্দোবস্ত করা হবে। কি করছে দেখি, তারা ভালো বন্ধ করে দিয়েছি, দেখি কি করছে সে। লক দেয়া? ও, নিচে টিভি দেখতে গেছে। মিঠাই এসো। তুমি কি কাণ্ড করেছো? তুমি কি কাণ্ড করেছো? এসো। আমার মেয়ে কত কথা শোনে দেখো, সব জানলা বন্ধ করে দিয়েছে। বলেছি আমি রান্না করছিলাম যে এ ঢুকবে, বৃষ্টির জল ঢুকবে, কত সুন্দর সব বন্ধ করে দিয়েছে। শোনা মা, যে তুমি কি করেছো? কোথায় গেল? উড়ে পালিয়ে গেছে। যা কোথায় কোথায় ঢুকছে। তারা এরকম করে বলো তো? কি খাচ্ছে বাবাই? মালাইকারি দিয়ে নাচুন খাচ্ছে, আর আমি খাবো হচ্ছে রুটি। ইয়ে, সব তরকারি ঢালি গরম করছি, পরোটা দিয়ে খেয়ে নেবো। বাবা করেছে পরোটা আর বাবাই এনেছে তরকা, খাচ্ছি। চলো, বেশ ভালো হয়েছে। কাসুরি মেথির গন্ধ। একটু নুন হয়ে গেছে শুধু।